খুব নরম তুলতুলে একদম ফুলকপির পরোটা কিভাবে বানিয়েছি বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। নমস্কার বন্ধুরা, আমি না ব্লগে এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের খুব সহজ একটা টিফিন দেখাবো, ফুলকপির পরোটা। আর বাচ্চাদের স্কুলে কিংবা অফিসে আবার সকালে বিকালে টিফিন বানাতে পারবে, খুব সহজ রেসিপি। এই ফুলকপি পরোটা বানানোর জন্য দেখো, প্রথমেই আমি নিয়েছি ফুলকপি, অর্ধেকটা নিয়েছি ফুলকপি। আর ফুলকপিটা আমি একটা একটা করে ফুল ভেঙে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা গ্রেট করব। দেখো ফুলকপিটা আমার ধোয়া হয়ে গেছে, আমি এই গ্রেটারের সাহায্যে কপিগুলো পুরো গ্রেট করে নেব। গ্রেট করতে করতে বলি, নতুন বছরে তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখো ফুলকপি আমার গ্রেট করা হয়ে গেছে। আর আমি নিয়েছি ময়দা, তোমরা চাইলে আটাও নিতে পারো। আমি ময়দা দিয়ে বানাচ্ছি ফুলকপি পরোটা। দেখো ময়দাটা ময়ান দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন মিষ্টি, মানে চিনি আর সাদা তেল দিয়ে আমি ময়দাটা ময়ান দেব। আর দেখতেই পাবে আমি কিভাবে ময়ান দেব, একদম নরম, মানে ভাতের মতন হয়ে যাবে পরোটা। কিভাবে, মানে একদম ডেলা পেকে গেছে ময়দাটা ময়ান দিতে দিতে। এবার আমি জল দিয়ে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, একটা ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা দেখো, ময়দাটা আমার কিভাবে মাখা হয়েছে, একদম নরম, বেশি নরম নয় আর বেশি শক্ত নয়, মিডিয়াম। আর মাখা হয়ে গেছে, আমি এটা ডোটা ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে গ্রেট করে রাখা ফুলকপিটার মধ্যে আমি কি কি উপকরণ দেবো তোমাদের দেখাবো। প্রথমে দিয়ে দিলাম ধনিয়া পাতা, ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তোমরা নিরামিষ বানালে পেঁয়াজ নাও দিতে পারো, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা দিয়েই করতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে আমি মেখে নেব ফুলকপিটা, মেখে নিয়ে আর দিয়ে দেখো ময়দাটা মেখে রেখেছিলাম, ছোটো ছোটো করে লেচি করে নেব। তোমরা যে যেমন লেচি করবে, আমি একটু মিডিয়াম সাইজের লেচি করছি। সবগুলো এভাবে আমি লেচি দেখো বানিয়ে নিয়েছি। আর আমি দু রকম তোমাদের বেলা দেখাবো। এবার একটা গোল করে বেলছি, বেলে নিয়ে এর মধ্যে দিয়ে মেখে রাখা ফুলকপি দিয়ে দিলাম, দিয়ে এভাবে মুড়ে নিয়ে আর বেলে নেব, গোল করে বেলে নেব। আর এক রকম বেলবো, তোমাদের দেখাবো। এটা আমি গোল করে ছোট করে বেলে নেব। আর আর এক রকম, এই দেখো একটা বেলে নিলাম, আর একটা বেলে নিয়ে আমি ফুলকপিটা এর মধ্যে, মেখে রাখা ফুলকপির মধ্যে দিয়ে আর একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে এর উপর দিয়ে বেলে নেব। দেখো পুরোটা খেলিয়ে দিয়েছি, দিয়ে আর একটা রুটি এর মধ্যে ঢাকা দিয়ে উপর থেকে, মানে চারধারটা ভালো করে চেপে নিয়ে আর উপর থেকে বেলে নেব। উল্টে পাল্টে বেলে নিতে পারো, কোনো অসুবিধা নেই, বেরোবে না। যারা এই বেরোনোর ভয় করো, ছিঁড়ে যায়, ফেটে যায়, তাদের জন্য এটা দেখালাম। একটু মোটা হবে কিন্তু দারুণ হবে। দেখো এইভাবে সবগুলো আমি ভেজে নেব, ভালো করে উল্টে পাল্টে। দেখো তেল রেখেছি বাটিতে, অল্প অল্প করে তেল দিয়ে আমি তেলে তেল দিয়ে ভাজছি, তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো। ভিডিও কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করতে ভুলো না। আর পাশে থেকো।
এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। পরোটাগুলো ফুলছেও ভালো আর একদম নরম তুলতুলে হবে, দারুণ সুস্বাদু। এভাবে সবগুলো পরোটা ভেজে নেবো। দেখো পরোটা আমার একদম রেডি হয়ে গেছে, সব ভাজা হয়ে গেছে। ভিডিও শেষ করছি। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাথে থেকো।